বর্তমানে একটা গোপাল ভাঁড় মৌলবি বেরিয়েছে, দেখেছেন? হ্যাঁ, ও এইরকম করতে পারে না, মানে এখান অব্দি ওর প্যাট হয়ে গেছে, এখান অব্দি প্যাট হয়ে গেছে। আমার ব্যাপারে বলছে ঝাড়খণ্ডের একটা হারামখোর জাহাঙ্গীর বেরিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ডাব চুরি ও করলো আর হারাম আমি খেলাম? ও বলছে আমি ডাব চুরি করে খেয়েছি, ও বলছে যে আমি আপনার মাছ চুরি করে খেয়েছি, আমার হুজুরদের মাদ্রাসায় টিফিন আসতো খাবার, ও খাবার চুরি করে খেয়েছি। তো বেটা আমি কি করে হারাম করলাম? সব হারাম তো তুই খেয়েছিস। এই জন্য তোর প্যাট তো আর প্যাট হয়ে না, ইন্ডিয়ার গেট হয়ে গেছে, বিলাইতি কুকুর হয়ে গেছে, দেশি কুকুর নয়। এ গাধা বলছে যে বেরেলবিরা কবর পূজা করে, বেরেলবিরা শিরক করে। আমার কাছে অনেক প্রুফ রয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভদ্র ভাষাতে তাকে চ্যালেঞ্জ করতে চাই যে তোমার যদি হিম্মত না থাকে দেওবান থেকে ডাকো। তোমাদের পশ্চিম বাংলায় যত দেওবান্দি মৌলবি আছে, তোমরা বলেছো বেরেলবিরা কবর পূজা করে, শিরক করে। আল্লাহর কসম খেয়ে বলি, বেরেলবিদের একটা আমলকে, একটা আকীদাকে যদি দেওবান্দি শিরক প্রমাণ করে, বর্ধমানের শওকাতের বেটাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি না বসে তাহলে মনে করব পশ্চিম বাংলার দেওবান্দি মৌলবীরা মায়ের দুধ পান করেনি, এরা মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ হয়েছে, কারণ তাদের নিকটে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। বুঝতে পারলেন বাবা? আর হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, বসবে ফেস টু ফেস। বসার দায়িত্ব আমার, খরচ বহন করব আমি। জায়গা যদি বলে মুর্শিদাবাদে বহরমপুরের মাটি বলুক, জঙ্গিপুরের মাটি বলুক, আর আপনার কলকাতাতে বলুক, আমি হল লজ বুক করব, যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আসবে, আমি নিজের ভাড়া নিয়ে যাব। ও আর 10 জনকে নিয়ে আসবে, আমি আমার 10 জনকে নিয়ে যাব। 2 জন ক্যামেরাম্যান থাকবে, মুনাজারা হবে। একটা আমাদের কোনো আমল আকীদাকে শিরক তো দূরের কথা, যদি ভুল প্রমাণ করে দেয় তাকে 10 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। কিন্তু ওর বাপ শওকাত পর্যন্ত বসবে না। জি, वो जाने जरा कौन जिनिस ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। গোটা দেওবান মাদ্রাসা আপনার এটার সির মাটিতে 3 দিন ব্যাপী মুনাজারা হয়েছে, তারা সেখান থেকে মুখ কালো হয়ে গিয়েছে। আপনার মুনাজারা হয়েছে দালখোলার মাটিতে, তাদেরই লোক তাদের আকীদাগুলি শোনার পর তাদের মৌলবি তাহির গাওয়ীকে জুতা পিটা করেছে। যেখানে মুনাজারা হয়েছে মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, ভারতের সবচাইতে বড় মুনাজির, যেখানে মুনাজারা করতে গিয়েছে ওই পুরো এলাকা এদের আকীদা পড়ার পর সুন্নি হয়ে গেছেন। আজ পর্যন্ত 32,000 লোক মুফতি মতিউর রহমান সাহেবের হাতে তওবা করে 32,000 ওয়াহাবি সুন্নি জামাতের মধ্যে এসেছে। এরা যেই এলাকাতে মুনাজারা করবে ওই এলাকাকে সুন্নি হতে হবে। দেওবান্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। কোন কিতাবে লেখা আছে? তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবান্দি জামাতের প্রতিষ্ঠাতা, ইনি ফাতাওয়া রশিদিয়াতে লিখছেন আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীকে আল্লাহ যতটুকু ইলমে গায়েব দিয়েছেন, নবীর সমতুল্য ইলমে গায়েব আল্লাহ প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। এদের মৌলভী খলিল আহমদ আম্বেঠি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির ওস্তাদ খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়ার 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই, শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানলে শিরক হবে। দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানকাবি তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখছে যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে এই আকীদাগুলি যখন খুলবে, কথা বলেন তো বাবা, এরা মুখ দেখাতে পারবে? জোরে বলতে হবে। আর দেওবন্দি তবলিগি জামাত আহলে হাদিস সকলের মাথার তাজ ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নোংরা। এইগুলো নিকৃষ্ট বিদআত তাদের মধ্যে ভরা আছে, আর আমাদেরকে বলছে বিদআতি। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ।
নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবীর ওসিলা শিরক, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। আর ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন, যেটা কোরআন হাদিসের খেলাফ হবে ওটাই হলো নিকৃষ্ট বিদআত। তো অরিজিনাল বিদআতি হলো তারা যারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়ে নিজের কিতাবে লিখে রেখেছেন, এরা হলো বিদআতি। মিলাদুন নবী পালন করা বিদআত নয়, কিয়াম করা বিদআত নয়। এ বর্তমানের পোল্ট্রি মুরগি বলছে বারেলভিরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, এই জন্য তারা মুশরিক, এটা হচ্ছে শিরক। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, এই শব্দের ব্যাখ্যা ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে করেছেন, আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা আর নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী মদিনায় উপস্থিত আছে, পৃথিবীকে নিজের চোখে দেখতে পান, তাই নবী পাককে হাজির নাজির বলা হয়। তো পৃথিবীর মুসলমান আবার যুক্তি কি দিচ্ছে যে নবী যদি হাজির থাকে তো মৌলবি তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস, তো তোমার নিকটে তো আল্লাহ হাজির নাজির, তো আল্লাহ যদি হাজির থাকে তো তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস? না কি বলেন? কথা বলেন। তো আল্লাহর নবী হাজির নাজির মানে এটা নয় যে আল্লাহর নবী প্রত্যেক জায়গাতে উপস্থিত আছেন। আল্লাহর নবী হাজির নাজির অর্থ হচ্ছে তিনি আছেন মদিনাতে আর তিনি এই পৃথিবীকে হাতের থাবার মতন দেখতে পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি এখানে বসে আছি, আমার থেকে 10 হাত বা 15 হাত দূরে একটা ঝামেলা হলো, আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মারলো। সকালে মিটিং বসেছে, আমার 15 হাত দূরে ঘটনা ঘটছে সামনে। একজন ব্যক্তি বলছে আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মেরেছে, আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি কানা দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? চলবে না। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখতে পাই কিন্তু ওখানে উপস্থিত ছিলাম না, মোবাইলে দেখেছি, ক্যামেরাতে দেখেছি, টিভিতে দেখেছি, ওর সাক্ষী চলবে? সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে আর নাজিরও হতে হবে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা, উপস্থিত হতে হবে, দেখতেও হবে। একজন ব্যক্তি বলছেন আমি ছিলাম কিন্তু আমি পাগল, মাঝে মাঝে আব্বাকে খালো বলে দিই, ওরও সাক্ষী চলবে না। মানে দৃষ্টিও ঠিক হতে হবে আর ব্রেন বুদ্ধিও ঠিক হতে হবে, তাহলে আপনাকে হাজির নাজির সাক্ষী মানা যাবে। সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত, উপস্থিত হওয়া, চোখে দেখা। এবার আমি দাঁড়িয়ে গেলাম, হুজুররা দাঁড়িয়ে গেলেন, বলছেন আব্দুর রহমান আব্দুল জব্বারকে মেরেছে, আমরা দেখেছি, আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের সামনে হচ্ছিল, তো আমরা বসে আছি স্টেজে, 15 হাত দূরে মারামারি হচ্ছে, তো আমাদেরকে হাজির নাজির মানা হবে কি হবে না? অবশ্যই মানা হবে, কারণ মানুষের দৃষ্টি এবং ব্রেন যত দূর পর্যন্ত সহি সালামত কাজ করবে তত দূরকার জন্য তাকে হাজির নাজির মানা হবে, উপস্থিত মানা হবে, দেখনে ওয়ালাও মানা হবে। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাজির নাজির বলা হয়? আমার থেকে 15 হাত দূরে মারামারি হচ্ছে, 15 হাত দূর পর্যন্ত আমাকে হাজির ও নাজির বলা হচ্ছে। নবী পাক বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। তাহলে নবী পাক হাজির নাজির হলো কি হলো না বাবা? সহস্রলীলা আছেন মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনাকে হাজির নাজির বলা এটা জায়েজ আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন, মেম্বার লাগিয়ে মেম্বারে দাঁড়িয়ে নবী সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছেন, আমার সাহাবী আমি ইন্তিকাল করব, তোমাদের আগে গত হয়ে যাব, তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব, আমি তোমাদের প্রতি গওয়াহ থাকব, সাক্ষী থাকব। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজ রয়েছে, জান্নাত, আর সেই জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি।
বুঝতে পারলেন বাবা? একটা ভিডিও আমার কাছে এসেছেন, খারজিদের আলামত শুনে। নবী পাক ইবনে মাজার হাদিসে বলেছেন খারজিরা হলো কেলাবুন নার, জাহান্নামের কুকুর। খারজি কারা? যারা হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া দিয়েছিল। হযরতে আলী একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করলেন, তো খারজিরা বলে আপনি তো মুশরিক হয়ে গেলেন, শিরক করলেন, আল্লাহ ছাড়া তো কেউ হাকিম নয়। তারাও কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছিল, কিন্তু বাবা আল্লাহ ছাড়া কেউ হাকিম নাই, কিন্তু কোন বান্দাকে যদি হাকিম বানানো হয় তো ওটা আল্লাহর দেওয়াতে হাকিম হয়। কথা বুঝতে পারছেন? তো এই খারজি হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসাম্মিরুল আযার, এদের আলামত হচ্ছে, যদি বুখারী শরীফ খারজির চ্যাপ্টার পড়েন, মুসলিম শরীফে খারজির চ্যাপ্টার পড়েন, আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন খারজিদের আলামত মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে পড়বে, তাদের দাড়ি অনেক ঘন লম্বা হবে। নবী পাক বলছেন এই নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কুরআন খুব তেলাওয়াত করবে। আল্লাহ নবী বলছেন প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, আর মানুষ তাদের দিকে ঝুঁকবে যে এই লোকটাই ঠিক বলছে। রাসূল পাক বলছেন ওয়া হাকিকাতান কেলাবুন নার, আসরে তারা জাহান্নামের কুকুর থাকবে। এই যে ওয়াহাবি বেরিয়েছে না মার্কেটে, এদের দাড়ি দেখবেন কত লম্বা, ঘন ঘন দাড়ি, কিন্তু দাড়ি লম্বা থাকবে, চেহারাতে নূর থাকবে না। যে কামবাখ নবীকে নূর মানে না, ওর চেহারাতে নূর কি করে আসবে? এরা দেখবেন পায়জামা লুঙ্গি যতটুক প্রয়োজন ততটুক নয়, এতটুক উঠাবে, মনে হবে বন্যা পার করে জালসা করতে এসেছে। ওর পায়ের চুল কটা আছে ওটাও গণা যাবে। একটা রেকর্ডিং যদি করে তো ওর চেহারা চাইতে পায়ের চুল বেশি দেখা যায়। তো এগুলো খারজি, এরা দেখবেন কথায় কথায় শিরক। বাংলাদেশে একটা মৌলবি বলছেন কেউ যদি বলে চলে গেলাম, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, বলছে আপনারা ভালো থাকবেন এই কথা বলাই শিরক। আপনারা ভালো থাকবেন এই কথা বলা শিরক, মানে ওই মৌলবীর কথা অনুযায়ী আপনারা ভালো থাকেন এটা বলে তো মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, মুশরিক হয়ে গেল। মানে কি? বিয়ে ভঙ্গ হয়ে গেল, ওর জানাজা হারাম, ওকে মুসলমান মনে করা হারাম, ওর সাথে কুরবান দেওয়া হারাম। তো আপনারা ভালো থাকেন বললে মুশরিক, তাহলে বলতে কি হবে? আপনারা ডুবে মরে যেন, এটা ঈমান নাকি? তো কোন কোম্পানির এরা গাঁজা খায় যে আপনারা ভালো থাকেন, এটাকে বলছে শিরক। আপনি যদি কোনো ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যান, আপনি জিন্দেগিতে সাজদা করেননি, আপনাকে হলো কবর পূজারী। আছে না নাই? এরা যখন কিছুতে পারবে না, লাস্টে বলে এরা কবর পূজারী।